প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা আছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা এখন এসে পৌঁছালাম হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। প্লেন কিছুক্ষণ হলো ল্যান্ড করেছে, আমরা নামার জন্য রেডি হচ্ছি। তবে এখানে একটা ছোট বাচ্চা ভয়ে এত জোরে জোরে কান্না করছিল, খুব বেশি কান্না করছিল একটা বাচ্চা। যখন ল্যান্ড করে তখন আওয়াজে অনেক ভয় পাচ্ছিল বাচ্চাটা। যাকে আমরা নেপাল থেকে এসেছি আজকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাই আমরা বিকেল 5:30 নাগাদ। তো আমাদের প্রায় ছিল 5:30টাতেই, আবার আমরা ফ্লাইট মিস করি, খুব প্রবলেম হয়নি। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 7:30টার ফ্লাইটে এসে পৌঁছাই। আমাদের কোনো প্যাকআউট করেনি, এটা যেহেতু ট্রানজিট ছিল এই জন্য ওরাই পে করে দিয়েছে, পে নাম না ওরাই চেঞ্জ করে দিয়েছে। আমরা এখন বাসে উঠবো, বাসে করে আমরা এয়ারপোর্ট পর্যন্ত যাব, মানে এয়ারপোর্টের যে টার্মিনাল আছে সেই পর্যন্ত যাব রানওয়ে থেকে। যাওয়ার সময় আমি আপনাদেরকে রানওয়ে থেকে দেখাবো, এখান থেকে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেন দেখা যাচ্ছে। এবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এখন একটু কম, কিছুক্ষণ আগেও মনে হয় অনেক বেশি বৃষ্টি ছিল। বৃষ্টির জন্য প্লেনের নামার সময় প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, আওয়াজে ছোটো বাচ্চা ছিল, বাচ্চাটা অনেক জোরে জোরে কান্না করছিল, আর যেহেতু লাইটও অফ ছিল ভয় পাচ্ছিল বাচ্চাটা। দেখ এখন আমরা চলে যাব এয়ারপোর্টে। এয়ারপোর্টে গিয়ে আমাদের ব্যাগেজ কালেক্ট করতে হবে, কারণ অলরেডি 8:30টার মতো বেজে গিয়েছে। আমরা যেহেতু নেপাল থেকে এসছি আজকে প্রচণ্ড টায়ার্ড, তবে বেশিক্ষণ লাগবে না, 2-4 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব এয়ারপোর্টের ভিতরে। ওখান থেকে তো আমরা যেহেতু ডোমেস্টিক ফ্লাইটে এসেছি তেমন কোনো ফর্মালিটিস দিই, তবে আমরা যখন কাঠমান্ডু থেকে আসি তখন আবার ইমিগ্রেশনের জন্য আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে, কারণ দেশের বাইরে থেকে আসার পর একটা অ্যারাইভাল সিল দিতে হয়। দেখুন ক্লাসে বৃষ্টির পানি পড়ে একদম মানে ঝাপসা হয়ে আছে, ভালো করে রানওয়েটা দেখানো যাচ্ছে না। আমি চেষ্টা করছিলাম রানওয়েটা একটু দেখানোর জন্য, বাস চলতে শুরু করে দিবি কিছুক্ষণের মধ্যেই আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি রানওয়েটা। বৃষ্টির জন্য আসলে ভালো করে দেখানো যাচ্ছে না, তবে আকাশের যে অবস্থা মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তুমুল বর্ষণ শুরু হয়ে যাবে। যাক, বাস চলতে শুরু করে দিয়েছে। রাতের অন্ধকারে এয়ারপোর্টের লাইটিংগুলো আরও বেশি জ্বলজ্বল করছে। অন্যদিন আকাশ ক্লিন থাকলে আর একটু বেশি আলো থাকে, এটা আজকে বেশি খুট করে অন্ধকার লাগছে। ওখানে একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে, প্লেন থাকে এখানে, দেখলাম একটা হেলিকপ্টার রয়েছে রানওয়েতে। চলা যেহেতু শুরু হয়ে গিয়েছে, আমরা মনে হয় আর 1-2 মিনিটের মধ্যেই পৌঁছে যাব, কারণ এটা তো ছোট্ট রানওয়ে, বেশি টাইম লাগে না। মানে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডে যখন বাসে চড়ি তখন মনে হয় 5-10 মিনিট মানে প্লেন থেকে আমাদের এয়ারপোর্টের যে ডোর আছে ওই পর্যন্ত নিয়ে যেতে অনেকক্ষণ টাইম লেগেছিল। দেখ আমরা চলে এসেছি, আমরা এখনই নেমে যাব। এই তো এয়ারপোর্টের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, তবে আমার কাছে একটু কেমন লাগে এটার যে প্রবেশ যে ডোরটা আছে একদমই ছোট। আমার কাছে মনে হয় এয়ারপোর্টের প্রবেশ করতে একটু সুন্দর করা উচিত, এটা একদমই এত ছোট, মনে হয় বাসার ডোরের মতো। যাক সবাই নেমে যাচ্ছে, আমরাও নেমে যাব। তবে এখন আর বেশিক্ষণ ভিডিও করা যাবে না, কারণ প্রবেশ করার সময় ভিডিও করলে এয়ারপোর্টের কর্মরত যারা আছে তারা আসলে ঝামেলা করে। এই জায়গাটা আমার খুব পরিচিত একটা জায়গা। যখনই আমি এই জায়গাটাতে নামি তখনই আমার মনে হয় যে যাক বাসায় চলে আসছি, এরকম একটা অনুভূতি হয়। যেখানে আমি একটু ক্যামেরাটা নিচের দিকে নামিয়ে রাখি, কারণ এখানে যে গার্ডরা আছে এরা ভিডিও করতে দেয় না। তবে এখন গার্ড ওরকম নেই এখানে, ম্যাক্সিমামই হচ্ছে আর্মি। এখন আর্মির টুকটাক বিডিআর আছে, কারণ স্বাধীনতার পরে এয়ারপোর্ট নতুন করে আবার ডিসিপ্লিন কর্মকর্তা সব কিছু একটু চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে কনভেয়ার বেল্ট, এখান থেকে আমরা আমাদের ব্যাগেজগুলো কালেক্ট করব। তো এই মাত্র তো আমরা প্রবেশ করেছি, একটু টাইম লাগবে, মানে এখান থেকে আরও
মনে হয় 5-7 মিনিট লাগবে আমাদের ব্যাগেজগুলো কালেক্ট করতে, কারণ বেল্ট এখনো চালুই করিনি। বেল্টটা চালু করলেও আরও কয়েক মিনিট লাগে, সেই পর্যন্ত আমরা এখানে ওয়েট করব। তো দেখি চালু হলেই আমরা ব্যাগেজ কালেক্ট করে চলে যাবো বাসায়, কারণ ভীষণ টায়ার্ড লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন। আর আমার নেপালের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সবগুলোর